দীর্ঘ 28 বছরের অপেক্ষা, প্রজন্ম বদলে গিয়েছে ফুটবলের মানচিত্র, কিন্তু বদলায়নি নরওয়ের সেই আক্ষেপ। 1998 সালের পর বিশ্বকাপের মঞ্চে আর দেখা যায়নি ইউরোপের এই দেশটিকে। এমনকি নরওয়ে যখন শেষবার কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছিল, তখনও জন্মই হয়নি আর্লিং হাল্যান্ডের। বড় হতে হতে টেলিভিশনের সামনে বসে বিশ্বকাপ দেখেছেন ঠিকই, কিন্তু নিজের দেশের জন্য নয়, গলা ফাটাতে হয়েছে অন্য কারোর জন্য। অবশেষে সেই গল্প বদলাতে চলেছে, যার রূপকর আবার স্বয়ং হাল্যান্ড নিজেই। দীর্ঘ 28 বছর পর অবশেষে ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নরওয়ে, আর এই স্বপ্নযাত্রার কেন্দ্রে আছেন দলটির প্রাণভোমরা আর্লিং হাল্যান্ড। বাছাই পর্ব জুড়ে গোলের পর গোল করে দলকে টেনে তুলেছেন তিনি। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে পেছনে ফেলে বিশ্বকাপ নিশ্চিত করার আনন্দটা তাই শুধু একটি অর্জন নয়, বরং পুরো একটি প্রজন্মের মুক্তির গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে হাল্যান্ড বলেন, দীর্ঘদিন আমরা চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি। একটা সময় মনে হতো হয়তো আমরা এই ব্যর্থতার সঙ্গেই অভ্যস্ত হয়ে যাচ্ছি, কারণ আমি নিজেই কখনো নরওয়েকে বিশ্বকাপে খেলতে দেখিনি। তবে নিজের রেকর্ড কিংবা গোল সংখ্যার চেয়ে অন্য আরেকটি বিষয় তাকে বেশি আবেগী করে তোলে। হাল্যান্ডের কাছে সবচেয়ে বড় আনন্দ হলো এখন নরওয়ের ছোট্ট শিশুরা আর অন্য দেশের পতাকা গায়ে জড়িয়ে বিশ্বকাপ দেখবে না, তারা নিজেদের দেশকেই সমর্থন করতে পারবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তার ভাষায়, ছোটবেলায় বিশ্বকাপ দেখার সময় আমাকে অন্য দেশকে সমর্থন করতে হতো, এখন নরওয়ের শিশুরা সেই কষ্টে পড়বে না, তারা নিজেদের দেশকে বিশ্বকাপে দেখতে পারবে। এটাই আমার জন্য সবচেয়ে বড় আনন্দ। ক্লাব ফুটবলে হাল্যান্ডের অর্জনের তালিকা বিশাল। ম্যানচেস্টার সিটির হয়ে গোলের পর গোল, লিগ শিরোপা, গোল্ডেন বুট সবই জিতেছেন। অথচ এতদিন তার ক্যারিয়ারের একটি অপূর্ণতা ছিল আন্তর্জাতিক বড় কোনো টুর্নামেন্টে দেশের হয়ে খেলার সুযোগ না পাওয়া। তাই বিশ্বকাপ নিশ্চিত হওয়ার অনুভূতিটা তার কাছে অন্য সব কিছুর চেয়ে আলাদা। আর এই বিশ্বকাপ যেন হাল্যান্ড পরিবারের জন্য এক আবেগঘন অধ্যায়। 1994 সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে খেলেছিলেন তার বাবা সিনিয়র হাল্যান্ড। সেই আসরে ইতালির বিপক্ষেও মাঠে নেমেছিলেন তিনি। 32 বছর পর এবার একই দেশে বিশ্বকাপ খেলতে নামবেন তারই ছেলে, যেখানে একসময় বাবার বিশ্বকাপ স্মৃতি তৈরি হয়েছিল। আর বাবার কাছ থেকে বিশ্বকাপের গল্প শুনে বড় হয়েছেন আর্লিং হাল্যান্ড। তিনি বলেন, বাবা সব সময় বলতেন বিশ্বকাপের প্রতিটি ম্যাচই এক একটা ফাইনালের মতো, সবাই দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দেয়, আর এই কারণে বিশ্বকাপে প্রায় ছোট দলও বড় দলকে হারিয়ে দেয়। নরওয়ের বিশ্বকাপে ফেরাটা তাই শুধু একটি দলের যোগ্যতা অর্জনের গল্প নয়, এটি একটি দেশের জন্য ফুটবল স্বপ্ন ফিরে পাওয়ার গল্প। বহু বছরের অপেক্ষা, হতাশা আর অপূর্ণতার পর অবশেষে নরওয়ে আবার বিশ্বমঞ্চে। আপাতত ভবিষ্যৎই বলে দেবে নরওয়ে কত দূর যাবে, কিন্তু একটি বিষয় নিশ্চিত, আর্লিং হাল্যান্ডের এই যাত্রা ইতিমধ্যেই কোটি ফুটবল প্রেমীর হৃদয়ে জায়গা করে নিয়েছে। এবার অন্তত নরওয়ের নতুন প্রজন্মকে আর অন্য দেশের জন্য গলা ফাটাতে হবে না। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।